দর্শক আসসালামু আলাইকুম। লেটস ফিশিংয়ের নতুন একটা ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও যাচ্ছি শিবু নদীতে মাছ ধরতে। তো আজকে সেখানে আমরা মাছ ধরবো, কিভাবে মাছ ধরছি, কিভাবে যাচ্ছি, স্পটটা কেমন, সব কিছু আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, তাহলে মাছ ধরার যে লোকেশনগুলো সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এটা একটা নতুন লোকেশনে আমরা মাছ ধরবো, নৌকাতে মাছ ধরবো। বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি, আর আমার সাথে আছে আজকে মাসুদ ভাই। একদম শীতে কাঁপাকাঁপি অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা গাড়ি বা কোনো কিছু নিয়ে যাচ্ছি না, আজকে আমরা বাইক নিয়ে যাচ্ছি। অলরেডি সব কিছু আমাদের প্রস্তুত, এই যে এখানে সব ব্যাগ প্যাকিং করা হয়েছে। তো যা হোক, চলুন যাই। আজকে আমরা মাছ ধরবো, বেশ মজা করব সেখানে। আমাদের সাথে থাকুন আপনারা। হেলমেটটা পরি, শীতের সকাল যেহেতু, মানে একটু ঠান্ডা লাগবে, তাই প্রোটেকশনটা খুব ভালো দরকার। তো আমরা এখন রওনা দেব মাসুদ ভাই। তো ক্যামেরা তুমি এখন আপাতত স্টপ করে ওঠো। দর্শক, আমাদের মাছ ধরার স্পটে যাওয়ার সময় একটা নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায়। এই রাস্তাটাকে দেখুন, গ্রামের একটা রাস্তা, দুই পাশে সারি সারি তাল গাছ, আর মাঝখান দিয়ে এই রাস্তাটা বেশ চমৎকার। আমরা যখন শিবু নদীতে মাছ ধরতে যাই তখন এই রাস্তাটা পড়ে, দেখতে বেশ চমৎকার। দেখুন, দুই পাশে সারি সারি রাস্তার মাঝখানে তাল গাছ, মানে দুই পাশে সারি সারি তাল গাছ আর মাঝখানে রাস্তা, বেশ চমৎকার। দর্শক, আমরা যেই নদীতে মাছ ধরবো এটা সেই নদীর বাঁধ। দেখতে পাচ্ছি শীতের সকালবেলা, চারিদিকে এখনো অন্ধকার, আর আমরা যাচ্ছি। ভাইয়া, নদীটা একটু দেখাই দাও। এটা হচ্ছে নদী, দেখতে পাচ্ছেন। এটা ধার, যদিও আমরা নৌকাতে যাব। এটা ধার, আসলে ধার থেকে এখন মাছ হয় না, এখন নৌকাতে যেতে হবে। নৌকাতে আমরা একটা সামনে বাড়ি পাবো, ওই বাড়িতে নৌকা ভাড়া পাওয়া যায়, ওই নৌকা ভাড়া নিয়ে আমরা যাব। ওইখানে গিয়ে আবার আপনাদেরকে বিস্তারিত দেখাবো। রাস্তা আমাদের সাথেই থাকুন আপনারা, খুবই সুন্দর লাগছে রাস্তা। দর্শক, আমরা আমাদের নির্ধারিত স্থানের কাছাকাছি চলে এসেছি। এখানে আমরা বাইক স্টপ করেছি, এখানে আমরা বাইকটা পার্কিং করব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা বাইকটা স্ট্যান্ড করেছি, আর এখানে জিনিসপত্র। আর মূল ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে বাড়ি, এই বাড়ি থেকে আমরা নৌকা ভাড়া করব। এখানে নৌকা ভাড়া করার মানে ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, যা যা প্রয়োজন এই বাড়িতে কমপ্লিট করে এই বাড়ি থেকে নৌকা ভাড়া করে আমরা এখন এই নিচে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ধার, এখানে পানি নাই। আমরা একদম নিচে গিয়ে মাছ ধরবো, একদম নিচে ওইখানে নৌকা আছে, ওখানে গিয়ে আবার আপনাদেরকে আমি দেখাবো। আপাতত সব কিছু এখানে আমরা সেটেল করে এখান থেকে নৌকা নিয়ে যাই। তো আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের এই স্টাইল দেখুন, আমরা যেটা করেছি, এই যে নৌকা চালানো যে বাঁশ, চৌড় বলে আঞ্চলিক ভাষায়, ওইটার মাঝে আমরা এই যে আমাদের জিনিসপত্র ব্যাগ নিয়েছি, নিয়ে আমরা এখন খালি পায়ে, এই যে দেখতে পাচ্ছেন, খালি পায়ে এখন হেঁটে যাচ্ছি। এই যে, আর এটার কারণটা হচ্ছে এখানে কাদা আছে, এই কাদাটা পার হয়ে তারপরে আমাদেরকে নৌকা নিতে হবে। বুঝতে পারছেন, একটা বেশ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আসলে আমাদের মাছ ধরতে গেলে আসলে এই ধরনের দারুণ কিছু অভিজ্ঞতা হয়। বেশ, আপনারা আমাদের সাথে থাকুন। আর এত পরিশ্রম করছে আপনাদের জন্য, ভিডিও বানাচ্ছি, অবশ্যই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। মাসুদ ভাই, কেমন লাগছে তোমার অনুভূতি বলো? শীতের সকাল, মজা লাগছে, তাই না? দর্শক, এক্সপিরিয়েন্স দেখুন, আমরা নৌকার কাছে চলে এসেছি। নৌকাটা আছে শুকনোতে। এখন যেটা করতে হবে, আমাকে আর মাসুদ ভাইকে নৌকাটা টেনে ওই পানিতে নিয়ে যেতে হবে, ওইদিকে পানি আছে, তারপরে ওইখানে গিয়ে আমাদেরকে নৌকা চালিয়ে যেতে হবে। এখন টানাটানি শুরু করব আমি আর মাসুদ ভাই নৌকাটা। দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স কেমন। আসলে কি বলবো, মাছ ধরতে গেলে যা যা হয়, মানে কল্পনার বাইরে। আপনারা দেখতে থাকুন, এত কষ্ট করছে আপনাদের জন্য। সাবস্ক্রাইব করে দেন অবশ্যই। তো চলুন যাই, আমরা পানি পর্যন্ত নৌকাটা টানি, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। জোরসে বলো, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। দেখুন, আমরা নৌকাটা ঠেলে টেনে কোনোভাবে হেঁচড়ে এখন পানিতে নিয়ে যাব। আরেকবার মাসুদ ভাই, জোরে বলো হেইও। হ্যাঁ, এই যে আমরা এখন নৌকাটা ঠেলে পানিতে নিয়ে যাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। মাসুদ ভাই, টান দাও, এখানে আল আছে। এই যে পানিতে নিয়ে যেতে হবে এখন আমাদেরকে। ওই পাশে যাবো আমি। এক হাত দিয়ে ঠালা,
অবশেষে লাউকোনা পানির নামে এবার পাইলাম। ও ওখানে একটা আল আছে ভাই, ওই আলের ওই পাশে নিয়ে যাওয়া লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা নৌকাটা কোনো রকম পানিতে নামিয়েছি। বেশ মজা দারুণ এক্সপিরিয়েন্স মাছ ধরার। কিন্তু ভাই পানিতে তো প্রচুর ঢেউ। ওই যে এই দিক দিয়ে নাও, এই যে দেখতে পাচ্ছেন ঘুরে গেল কেন? হ্যাঁ নামাও। হ্যাঁ ওখানে পানি বেশি তো এই আলের নিচে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে শক্ত মাটি নিয়ে নিচ্ছি, কাদা শক্ত মাটি চার করার জন্য। আপনারা যারা অভিজ্ঞ শিকারী তারা জানেন যে এই নদীতে মাছ ধরতে আসলে আসলে কাদা মাটির সঙ্গে চার করতে হয়। নাও হয়েছে, এইটা নাও। এই যে আমরা নিয়ে নিলাম নৌকাতে। এখন আমরা নৌকাতে উঠে যাব। নৌকাতে উঠে পা ধুয়ে তারপরে আমরা আবার নৌকা ড্রাইভ শুরু করে দেব। দর্শক আমাদের নৌকা ড্রাইভ একদম শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে। তো এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নৌকা ড্রাইভ করছে। আর দেখুন এত ঘন কুয়াশা, আমরা পাড়ি দেখতে পাচ্ছি না, মানে পাড়ি কোথায় আছে সেটা দেখা যাচ্ছে না। এই পাশেও না, এই পাশেও না, কিন্তু আমাদের নির্ধারিত একটা লোকেশন আমরা বুঝতে পারছি এদিকে যেতে হবে, কিন্তু আসলে ওই লোকেশনটা দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো নদীর। তো দেখি কি হয়। মানে এক্সপিরিয়েন্স বলতে এত বেশি অ্যাডভেঞ্চার হচ্ছে কি বলবো, বলার মতো না। আমরা এখন মানে স্পট হারিয়ে ফেলেছি, কোথা থেকে এসেছি আমরা, কোন দিক দিয়ে আসলাম সেটাও হারিয়ে ফেলেছি। এখন কী করবো বুঝতে পারছি না, ডান বাম মানে পূব পশ্চিম কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কি হয়। মানে এমন একটা অবস্থা হয়েছে। মাসুদ ভাই আমরা কি লোকেশন খুঁজে পাবো না আমরা হারাই যাবো? দেখি কি হয়। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাছ ধরার স্পটে আমরা অলরেডি চলে এসেছি। আমরা এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কচুরিপানা বাঁধা আছে, এখানে একটা, তার পাশে একটা, তারপরে এই যে এখানে একটা। মূল ব্যাপারটা হচ্ছে এই নদীর এটা হচ্ছে সবচাইতে গভীর জায়গায়, এখানে অভয় আশ্রম, এখানে জেলেদের মাছ ধরা নিষেধ, কিন্তু বড়শি দিয়ে মাছ ধরা যায়। এই মানে গভীর জায়গার যে কোনো একটা স্পটে আমাদের বসতে হবে। এই যে এই কচুরিপানার যে ডাব্বাগুলো এগুলো নিয়ে এসে কিছু কিছু মানে শিকারী মৎস্য শিকারী আছে তারা এখানে রেখেছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তো তারা তো সবসময় আসে না, আমরা যে কোনো একটা দেখে বসবো। এটা হচ্ছে অভয় আশ্রমের পিলার দেখতে পাচ্ছেন। এই যে এগুলোর সাথে নৌকা বাঁধলে একবার নৌকা ফেটে যাবে, এমন শক্ত আসলে পিলারগুলো। তো যাই হোক এখান থেকে একটা যে কোনো জায়গা আমরা নির্বাচন করে এখানে বসবো। দর্শক অবশেষে আমরা আমাদের মাছ ধরার নির্ধারিত স্পটে এসে পৌঁছে গেছি। এখন আপনাদেরকে আমি স্পটটা দেখাবো। এখানে নৌকা অলরেডি আমরা স্ট্যান্ড করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছেন নৌকা, আর এই নৌকাটা আমরা অলরেডি স্ট্যান্ড করেছি এইখানে দুই প্রান্তে দুইটা খুঁটি দিয়ে। আর এই যে মাসুদ ভাই এখানে রেডি করছে সব কিছু বড়শি। আর এইখানে আমরা মাছ ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কচুরিপানা আছে, এখানে কোনো ঢেউ লাগবে না। ওই যে ঢেউ ওই দিক থেকে আসছে, বাতাস আসছে, এখানে ঢেউ মানে কচুরিপানা থাকার কারণে এই জায়গাটা শান্ত থাকবে। তো এখানে আমরা মাছ ধরবো, চার করব। যাই হোক অনেকটা সময় হয়ে গেল, চারটার কমপ্লিট করে তারপর আপনাদেরকে আবার দেখাবো। দর্শক আমরা মাছ ধরার জন্য কি টোপ ব্যবহার করছি এটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পাউরুটির গুঁড়ো, পাউরুটি আমরা ব্লেন্ড করে এটা গুঁড়ো করে রেখেছি। এটার সঙ্গে আমরা মধু, এটা ঘি এবং পানি দিয়ে এটা মেখে নিব। মেখে নেওয়ার পর এটার সঙ্গে পিঁপড়ার ডিম অ্যাড করে মাছ ধরবো। এটা আমাদের সিম্পল টোপ। আর সাথে নুডলস আছে, সেটা দিয়ে আমরা টানা দেবো, সেটা তো আর দেখানোর কিছু নাই। তো যাই হোক এখন আমরা এটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দর্শক এখন আমরা যেটা করব, চার তৈরি করব। কিভাবে চার তৈরি করছি এখন সেটা আপনাদেরকে দেখাই। এখানে দুই রকম মিষ্টি চার আছে, একটা হচ্ছে একটু পাতলা লিকুইড টাইপের, আর একটা হচ্ছে শক্ত। এটা হচ্ছে শক্ত, এই যে দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে ভেজা খোল, ভাসা ফিড, ডোবা ফিড, মাছ ধরার আর কি, মাছকে খাওয়ানোর। তো এই তিনটা ইনগ্রিডিয়েন্ট, সাথে নষ্ট চারটা মিষ্টি ছিল, এগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। ভিজে রেখে এই যে দেখতে পাচ্ছেন এখন এগুলো এইভাবে মানে হয়েছে। এখন এটার সঙ্গে এই মিষ্টি চার আমরা মেশাবো, মিশিয়ে ডাব্বা তৈরি করব, তারপর ডাব্বাটা এখানে নিক্ষেপ করব। মানে হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা। দর্শক আমাদের এই যে চার বানানো শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে মাটিটা আমরা নৌকাতে ওঠার সময় নিয়েছিলাম, ওই মাটির সঙ্গে জাস্ট এগুলো সব মিক্সিং করে দিলাম একসঙ্গে। এখন এই ডাব্বাটা আমি কয়েকটা বানিয়েছি, এখন দুইটা দিব আর দুপুরের পরে দুইটা দিব। তো যাই হোক আমরা কোথায় চার দিচ্ছি এই যে দেখাই আপনাদেরকে, ঠিক এই প্রান্তে এখানে আমরা চারটা দেব। এই যে একটু কাছে দিলাম, যেহেতু নৌকাতে মাছ মারতে হলে একটু কাছে দিতে হয়। এই যে চারটা এভাবে দিয়ে দিচ্ছি, এভাবে আমরা আবারও চারটা দিয়ে দিব। বড় মাছ ধরতে ধরতে পুঁটির মাছ, বড় মাছ খাবে না, খাওয়ার তো মাছ নিয়ে যাওয়া লাগবে বাসায়। এই জন্য আমরা ভাবছি যে পুঁটির মাছ ধরবো, ধরে পুঁটির মাছ খাওয়ার মাছ নিয়ে যাবো বাসায়। এই যে দিলাম, প্রচুর পুঁটি আছে, প্রচুর, মানে এত বেশি জ্বালাচ্ছে পুঁটির মাছ। তো শেষ পর্যন্ত পুঁটির মাছে ধরতে লাগলাম। এই যে বিগ সাইজের পুঁটি, সব বড় বড়।
আরো ধরবো, দেখতে থাকুন আপনারা। নৌকাতেই জড়ো করছি পুঁটির মাছগুলো। এই যে আটা দিচ্ছি, এই দিলাম, এই যে এই যে এই যে সাইজের পুঁটি। এই থাক, নৌকাতে থাক, নৌকাতে জড়ো হোক। আমরা আজকে পুঁটি ধরে নৌকা ভরে ফেলবো। দর্শককে দেখানো দরকার যে আমরা আসলে কোন জায়গায় এসে পুঁটির মাছ ধরছি। বড় হ্যাঁ, মাছ তাই না ভাইয়া? মানে সমুদ্রের, মানে আমাদের এই নদীটা একটা সমুদ্রের মতো বিশাল বড়, আমরা মাঝখানে আছি একদম। এখানে এসে আমরা পুঁটির মাছ ধরছি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা আসছিলাম বড় মাছ ধরতে। তো বড় মাছ ধরতে এসে দেখছি যে আসলে বড় মাছ খাচ্ছে না, খালি পুঁটি জ্বালাচ্ছে। এই যে দেখুন বড় মাছের ছিপ। এখন পুঁটির মাছ ধরছি, খাওয়ার জোগাড় তো করতে হবে। কিছু সময় পুঁটির মাছ ধরবো, তারপরে আবার বড় মাছ ধরবো। দেখেন কিভাবে পুঁটির মাছগুলো ওঠে। এই যে দেখেন, এই যে সাইজ, সুন্দর সাইজ। মানে দিতেই পুঁটির মাছ টেনে নিয়ে যাচ্ছে, এত পরিমাণ পুঁটির মাছ আছে এখানে। আরো ধরবো, এই যে দিলাম। যে আমরা যে সব মাছ মারতে পারি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আসলে। হ্যাঁ, আমার মিস। আসলে খাওয়ার মাছ তো করা লাগবে। কিছু সময় পুঁটি ধরে খাওয়ার মাছ করব। যদি বড় মাছ না পাই, বাই চান্স, খালি হাতে যাওয়া যাবে না আসলে। এই যে দিয়ে দিলাম, আবার দেখা যাক এই টোপে ওঠে কিনা একটা পুঁটি। ক্যাচ ধরে আছে। এই যে এই যে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর। তুলবো আর ফেলবো। এই যা, গায়ে পড়িস না। মাছ এই যে দেখছেন, টোপে টোপে পুঁটির মাছ। এই যে এই যে এই যে ধরবো আর ধরবো। একটু ঢেউ বেশি, ঢেউটা কমলে হয়তো বা আরো মাছ মারতে পারতাম। এই যে দেখুন সাইজ, বিগ সাইজ। এই যা, খালি টানে টানে পুঁটির মাছ ধরবো আজকে। আবার দিলাম, এই কিছু পুঁটির মাছ ধরে ভাজি খাবো। এই যে এই যে এই যে চমৎকার পুঁটি মাছ। খুলবো। আমরা এখন নৌকাতে জড়ো করছি। এই যে দর্শক, এই যে আর একটা মাছ, এই যে দেখতে পাচ্ছেন, ঠোক দিচ্ছে ঠোক দিচ্ছে। এই যে দেখুন দর্শক, এই যে এই যে এই যে দেখা যাক, আবারও বসে দিয়েছি। এই যে একটা পুঁটি মাছ, টানে টানে শুধু পুঁটি মাছ। এই যে বড়শি দিয়ে দিলাম, দিতেই ঠোকাবে দেখুন। এই যে দেখুন, লাইভ হিট লাইভ হিট লাইভ হিট লাইভ হিট। এই এদিকে এই দেখা, এই যে দেখেন পুঁটি, সুন্দর সাইজ। এই যে আরেকটা শুধু চলা পুঁটি আর পুঁটি। এই যে এই যে এই যে এই যে দেখেছেন পুঁটি। মাসুদ ভাই দেখো, দারুণ দারুণ। এই যে দেখুন, এই যে দেখেছেন, টানে টানে পুঁটির মাছ, টানে টানে পুঁটির মাছ। বিলের মজা হচ্ছে এটা, বড় মাছ না পাইলে পুঁটির মাছ ধরতে হবে, অন্তত খাওয়ার জোগাড় করতে হবে। এই যে টানে টানে পুঁটির মাছ, টানে টানে। দর্শক, আজকের মতো আমাদের মাছ ধরা শেষ হয়ে গেল। আমরা বড় মাছ ধরতে এসেছিলাম, কিন্তু আসলে আজকে দুর্ভাগ্যবশত আমাদের বড় মাছ হিট হয়নি। পুঁটি মাছ প্রচণ্ড জ্বালাচ্ছিল, আজকে মাছই খাইনি। তো আমরা পুঁটির মাছ ধরেছি, একদম যে ইম্পসিবল হয়েছে এমনটি না, আমরা প্রচুর পুঁটির মাছ ধরেছি। এই যে একটু দেখাই, নৌকা ভর্তি করে ফেলেছি পুঁটির মাছ ধরে। এই যে দেখুন, মানে নৌকার এইদিকে ওইদিকে সব দিকে চলে গেছে, ওইদিকেও আছে পুঁটির মাছ, এইদিকেও আছে। তো যাই হোক দর্শক, আজকে হয়নি, হয়তোবা অন্য কোনো দিন হবে। এটা পুঁটি মাছেরই ব্লগ হয়ে গেল। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ফিশিং স্পটগুলো, নতুন নতুন ফিশিং স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আর মাছ ধরার বিভিন্ন টিপস এবং ট্রিক্সগুলো তো আছেই। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।